আসসালামু আলাইকুম। আজ আমি ভোনা চিংড়ি রেসিপি দেখাবো। এরকম সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, আর এগুলো এখন পরিষ্কার করব। আমি পুরো খোলসটাই উপড়িয়ে ফেলে দেবো, কারণ খোলস থাকলে আমার খুব একটা ভালো লাগে না, আর ভোনা চিংড়িতে খোলস ভালো লাগে না। সেই জন্য এগুলো আমি পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে দেখো, এরকম আমি মাথা সমেত গলদা চিংড়িটা রেখেছি, এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। মাথার পাশে যে একটা নোংরা থাকে ওটাও বের করে নিয়েছি, আর ওই ওপরে যেটা সরু ফিতের মতো থাকে ওটাও বের করে নিয়েছি। এবার হচ্ছে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটা হালকা একটু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করবে যেন জুসি ভাবটা থাকে, খুব ফ্রাই করবে না। গলদা চিংড়ি খুব ফ্রাই করলে তার জুসি ভাব চলে যায়, খেতে খুব একটা মজা লাগে না। আর এগুলো দেখি একটু গোল্ডেন ফ্রাই হওয়ার থেকে এখানে আমি একটু হলুদ দিয়েছিলাম আর একটু লবণ। এগুলো আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার হচ্ছে এগুলো রেখে দেবো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে 1 কাপ মতো সর্ষের তেল দেব। আর ভোনা চিংড়ি, যেহেতু চিংড়ির ভোনা, সেই জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে, কালারটাও সুন্দর আসে, আর ওপরে যে তেলটা ভেসে থাকে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি এখানে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, ভোনা চিংড়িতে কাটা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, কারণ এটা কষতে কষতে অলমোস্ট মানে পেঁয়াজটা গলে যাবে। এখানে আমি গোল্ডেন ফ্রাই হওয়ার জন্য পেঁয়াজটা ততক্ষণ ভাজবো। আর এখানে আমি কিছুটা লবণ দিলাম, যেহেতু পেঁয়াজটা সফটনেস মানে ভাব চলে আসবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে, আর লবণ দিলে পেঁয়াজটা গলতে একটু সাহায্য করে। আর এখানে তোমরা সর্ষের তেলই ইউজ করবে, তাহলে ভালো লাগবে। এখানে 2 টেবিল চামচ জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়ে দিলাম, বেশি দিয়ে নিই, 2 চামচ দিয়েছি, যেহেতু আমার 1 কেজি গলদা চিংড়ি আছে। কারণ বেশি আদা রসুন পেস্ট গলদা চিংড়িতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য তোমরা একটু কম করে দেওয়ারই চেষ্টা করবে। এখানে আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করব। আর তোমরা যদি এখানে সাদা তেলে করতে চাও কিন্তু করতে পারো, কিন্তু আমি বলবো সর্ষের তেলে করবে। সর্ষের তেল ইজ দ্য বেস্ট। সর্ষের তেলে করবে, খুব ভালো লাগবে। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো অনেকটা আমার মশলাটা ফ্রাই হয়ে এসেছে। মশলা থেকে গন্ধটাও অলমোস্ট চলে যাবে এই সময়। এবার এই সময় কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে ততক্ষণই নাড়তে কষতে থাকবো যতক্ষণ এর গন্ধটা একদম চলে যায়। কারণ যেহেতু এটা আমি গ্রেভিটা ফুটিয়ে মাছটা দেব, আমি এখানে মাছটা কষাবো না। কারণ গলদা চিংড়ির জুসি ভাব আনার জন্য গলদা চিংড়ি বেশিক্ষণ ফুটাতে হয় না। সেই জন্য এখানে আমি একটা গ্রেভি একদম ভালোভাবে গন্ধ মেরে ভালোভাবে গ্রেভিটা তৈরি করে নেব। এই সময় আমার দেখো অনেকটাই হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে। এই সময় আমি একটু স্বাদ মতো লবণ দিলাম, যেহেতু প্রথমে পেঁয়াজে লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প করে লবণ দিলাম। তোমরা পরে টেস্ট করে দেখে নেবে লবণটা কীরকম হয়েছে। সেই জন্য এখানে আমি অল্প লবণ দিয়েছি, কারণ বেশি লবণ দিয়ে দিলে খেতে পারবে না, কিন্তু অল্প লবণ দিলে আবারও লবণটা দেওয়া যাবে। সেই জন্য লবণ সবসময় একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবে। এবার মশলাটা ভালো করে আমি ভুনে নেব। এখানে দেখো একদম ভালো করে ভুনে নিয়ে তারপরে এখানে আমি আবারও জল দেব। দেখো আমার ভোনাটা খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তোমরা স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবে, যে যেরকম ঝাল খাও। এবার দেখো আর একটু জল দিয়ে ভালো করে গ্রেভিটা এখন আবারও একটু ফোটাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর এই মুহূর্তে দেখো তেল ছেড়ে এসেছে, এই মুহূর্তে আমি চিনি দিয়ে দিলাম। গলদা চিনি যেহেতু, সেই জন্য চিনিটা একটু বেশি ভালো লাগে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। যতটা তোমরা গ্রেভি রাখবে তার থেকে একটু বেশি জল দেবে, কারণ গ্রেভিটা ফোটাতে ফোটাতে একটু কম হয়ে আসবে। সেই জন্য তোমরা যদি 2 কাপ জল দাও, 2.5 কাপ, মানে তোমরা যদি 2 কাপ জলের গ্রেভি রাখো তাহলে 2.5 কাপ মতো জল দেবে, মানে ফোটাতে ফোটাতে অনেকটা এটা মরে যাবে। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য, ফ্লেভারের জন্য ভালো লাগবে। এবার আমাদের গ্রেভিটা বেশ ফুটে এসছে। এখানে চুলোয় রান্না করছি, সেই জন্য ভরপুর ধোঁয়া উঠছে। আর চুলোয় রান্না করার এটাই মজা, যে তোমার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে একদম ফ্লেভারগুলো জলে মানে গ্রেভির মধ্যে চলে যায়, আর একটা যে ধোঁয়া ওঠে না, ওটার মজাটাই আলাদা। এবার আমি
এবার গলদা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার বেশি নাড়াচাড়া করব না, বেশি একটু করে তারপরে এটা বেশি না 7 থেকে 8 মিনিট একটু হাই, মানে চুলার আঁচ তো বুঝতেই পারছো, একটু হাই করে তারপরে এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা যদি গ্যাসে করো তাহলে এই গ্যাসের হাই ফ্লেম রাখবে, যখন তোমরা গলদা চিংড়িটা দেবে হাই ফ্লেম করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জাস্ট নামিয়ে নেবে। গলদা চিংড়ি খুব একটা বেশি ফুটাবে না, গলদা চিংড়ি তাহলে অনেকটাই শক্ত হয়ে যায়। এখানে জাস্ট গ্রেভিটা তৈরি করে নেবে, তারপরে গলদা চিংড়িগুলো দিয়ে দিবে। গলদা চিংড়ির জুসি ভাবটা থাকবে, গলদা চিংড়ি খেতেও ভালো লাগবে। আর আমি এখানে গলদা চিংড়ির মাথা সমেত গলদা চিংড়ি রেখেছি, কারণ গলদা চিংড়ির মাথাগুলো খেতে খুব ভালো লাগে। তোমরাও এরভাবে রাখার চেষ্টা করো। আর তোমরা যদি ভাবো একদম গোটা গোটা খোলস লাগিয়ে রাখবো, একটু শুধু মাথার দিকটা পরিষ্কার করে নেব, সেটাও হয়, কিন্তু এই ভোনা গলদা চিংড়িতে এটাই বেশি ভালো লাগে। আর এখানে দেখো অনেকটাই আমার রেডি হয়ে চলে এসেছে, রান্না অলমোস্ট হয়ে গেছে। এবার তোমাদেরকে পরে নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর আমার রেসিপিটা হয়েছে। আর দেখো এখানে অলমোস্ট আমার অনেকটাই পানি টেনে নিয়েছে। আর এখানে এই পর্যায়ে তোমরা এর লবণ আর মিষ্টি ভাবটা একটু চেখে নেবে, যদি একটু কম লাগে তাহলে একটু হালকা দিয়ে দেবে, তাহলে পারফেক্ট তোমার লবণ আর চিনিটা হবে। এবার দেখো আমি ঠান্ডা করে চলে এসেছি, বেশ মিডিয়াম একটু ঠান্ডা করে। দেখো ওপরে কী সুন্দর একটা তেল ভাসছে, আর কত সুন্দর এই ভোনা চিংড়িটা হয়েছে। একবার খেলে বারবার খাবে। এটা তোমরা পোলাওয়ের সাথে খেতে পারো, ফ্রায়েড রাইসের সাথে খেতে পারো, অথবা তোমরা ভাতেও খেতে পারো, পরোটাতে খেতে পারো, রুটিতেও খেতে পারো, সববে খেতে পারো। কিন্তু দারুণ মজা লাগে। একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝবে এই ভোনা চিংড়ি খেতে কতটা ভালো। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ বলছি ফুল ওয়াচ করবে ভিডিওটা, আর যে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা সুন্দর লাইক কমেন্ট করতে বলবো না, কারণ কমেন্ট তোমরা সেরকম কেউ আমার চ্যানেলে করো না, সেই জন্য আমি বারবার কমেন্ট করতে বলবো না। তোমাদের ইচ্ছে হলে কমেন্ট করবে, কিন্তু আমি খুব কষ্ট করে ভিডিও দিই, তাই একটু প্লিজ আমার পাশে থেকো। পাশে থাকলে একটু ভরসা হয়। সবাইকে খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।